আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম 2 থেকে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় 4.2 এর উপর আজ আমি উদাহরণ 2 নং মানে আমার 2 নং ক্লাসটি সমাধান করব। তোমার এখানে দেখো যে এখানে ডাকটি দেওয়া আছে, এটা অবশ্যই বলে দিয়েছে ফিফো পদ্ধতিতে করার জন্য। আমি এটা তুলে নিই, তোমাদের ডাকটা দেখলে তোমরা বুঝতে পারবা এটা নিউ টেকনিক গাইড থেকে বই থেকে এই ডাকটা নেওয়া হয়েছে। আমাদের করণীয় বলছে, দেখো রোমান সংখ্যা 1 দিয়ে বলছে জুন মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য, রোমান সংখ্যা 2 দিয়ে বলছে জুন মাসে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করার জন্য, আর রোমান সংখ্যা 3 দিয়ে বলছে জুন মাসে বিক্রিত পণ্যের ব্যয় ও সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথমে 1 নং সমীকরণটা সমাধান করি। মোট ক্রয়ের পরিমাণ বলছে নির্ণয় করার জন্য, তাহলে আমাদের এখানে লিখে নিব রোমান সংখ্যা 1 দিয়া মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়। প্রথমে আমরা একটা গড় কেটে নিব। ঘরের মধ্যে প্রথমে আমরা লিখে নিব তারিখ, তারপরে বিবরণ, তারপরে একক, দর, মূল্য। আমরা এইভাবে গড়টা করে দেব। প্রথমে আমরা লিখব তারিখ, বিবরণ, তারপরে আমরা এখানে লিখব একক, এখানে লিখব দর, এখানে লিখব মূল্য। প্রথমে আমরা দেখো, যদি ক্রয়ের পরিমাণ শুধু বলে নির্ণয় করার জন্য তাহলে ক্রয়গুলো নিব, আর অন্য এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে এই যে ক্রয় সময়ের মধ্যে আছে 11 তারিখ, 20 তারিখ আর 30 তারিখ, এই 3টা এন্ট্রি আছে। প্রথমে আমরা লিখব এই যে দেখো 11 তারিখ। প্রথমে আমাদের তারিখটা আছে যে 11, আমরা জুন মাস লিখব জুন 11। বিবরণের জায়গায় লিখব ক্রয়, এই বিবরণের জায়গায় আমরা লিখব ক্রয়। এককটা হবে এই যে দেখো 400 একক, আমরা এই যে 400 লিখব। আর দরটা দেখো কত, এই যে 8 টাকা। আর মূল্যটা হবে 4×8=32, 3200 টাকা। এটা গুণ করলে মূল্যটা হয়ে যাবে। তারপর একটা দেখো, তারপরে 20 তারিখ আছে, এখানে আমরা জুন মাসে এখানে লিখব 20, এখানে ক্রয় লিখব ক্রয়। দেখো এখানে আমার এককটা কত, 400 আছে, এই যে এখানেও 400 হবে। তারপরে এই দরটা কত, 9 টাকা করে, 4×9=3400 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে আবার আছে যে ক্রয়ের মধ্যে 30 তারিখ, এখানে লিখে নিব 30 তারিখ, এখানে ক্রয় লিখব। তারপরে দেখো এখানে আছে কত, 300 একক, এই যে এখানে লিখে নিব 300 একক। দরটা কত, এই যে 10 টাকা, 10-এর সাথে 300 গুণ করলে হবে 3000 টাকা। এটাই আমাদের আনসার, মানে এটা টোটালটা যোগ করে দিতে হবে। যে এটা আমরা এখানে যোগ করব 800, 800, 300, 1100। আমাদের এককটা হবে 1100, ক্লোজ করে দিব। আর তারপরে মূল্যটা হবে দেখো 3×3=6=9, 9800। এখানে হবে 9800। এই যে আমাদের কাজ শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো মোট ক্রয়ের পরিমাণ চাইলে কিভাবে অঙ্কটা করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা রোমান সংখ্যা 2 এর রিকোয়ারটা সমাধান করব। দেখো 2 এর মধ্যে কি বলছে, জুন মাসের বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করো। আমাদের বলছে জুন মাসে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ, তাহলে গড়টা হবে তারিখ, বিবরণ, একক, দর, মূল্য। আর এখানে রোমান সংখ্যা 2 তে লিখব, এখানে আমরা 2 তে লিখব যে এটা লিখব জুন মাসে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয়। বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয়। দেখো আমাদের যদি বিক্রয়যোগ্য পণ্যের কথা বলে, মনে রাখো বিক্রয়যোগ্য পণ্য বলতে বিক্রয়কে বোঝানো হয় না।
মানে যে পণ্যগুলো আমরা ক্রয় করব, ক্রয় করে আইনে তারপরে বিক্রি করব, এটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্য। তাহলে মনে রাখবে, বিক্রয়যোগ্য পণ্যের কথা বললে এই যে ক্রয়গুলাকে বোঝাবে আর মজুত পণ্যটাকে বোঝাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিক্রয়যোগ্য পণ্য বললে মজুত পণ্যটাকে বোঝাবে আর ক্রয়গুলাকে বোঝাবে। তাহলে দেখো, প্রথমে এই যে জুনের 1 তারিখে আছে মজুত পণ্য। আমরা জুনটা লিখে নিব, জুন 1। প্রথমে লিখব মজুত পণ্য। মজুত পণ্য আমাদের টাকাটা কত, এই যে এককটা আছে 300, এখানে বসবে 300। তারপরে দেখো কত টাকার, এটা 60 টাকা, 300টা 2100 হবে। এই যে আমাদের প্রথমটা শেষ। তারপরে দেখো এই যে ক্রয় আছে 11 তারিখে, জুনের 11 তারিখ ক্রয়। ক্রয়ের টাকাটা কত আছে দেখো, এককটা আছে 400, দরটা আছে 8 টাকা, 4টা 3200। তারপরে দেখো 20 তারিখ আছে, 20 তারিখে একক আছে 400। এই যে প্রথমে আমরা ক্রয় লিখে দিব, একক আছে 400, দর আছে 9 টাকা, 4 নং 3400 টাকা হবে। তারপরে হচ্ছে 30 তারিখ ক্রয় আছে কত, এই যে 30 তারিখ ক্রয় আছে 300, দরটা আছে 10, 300 সাথে 10 গুণ করলে হবে 3000। এই যে আমরা এটা করে নিলাম। এখন আমরা এই যে এটা মুট করে নিব, এটা যোগ করব, 3 4 7, 7 4 11, 11 আর 3 1400। এটা আমরা ক্লোজ করে দিব আর এটা ক্লোজ করব। দেখো এটা যোগ করতে হবে আমাদের, 3 3 6 3 9, 9000 আর 2000 হচ্ছে 11000, 11800, 900, 11900। এই যে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণটা আছে 11900। এই টাকাটা আমাদের লাগবে, আমরা একটু এখানে লিখে নিই, বিক্রয়যোগ্য মূল্য। বিক্রয়যোগ্য মূল্যটা হচ্ছে 11900। এই টাকাটা আমাদের একটু পরে লাগবে, এই টাকাটা। এখন আমরা যদি এই যে 3 নংটা করতে যাই, তাহলে আমাদের এই টাকাটা লাগবে। এখন দেখো 3 নং এ কি বলছে, জুন মাসে বিক্রিত পণ্যের ব্যয় ও সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করো। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের বের করে পরে বিক্রিত পণ্যের, এই যে এটা থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমাদের সমাপনী মজুত পণ্যটা আসবে। তাহলে আমরা এখন এটা মুছে দেয়া বিক্রিত পণ্যের ব্যয়টা করে নিব। দেখো বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে করতে হয়। রোমান সংখ্যা 3 নং দিয়ে লিখব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমাদের প্রথমে ঘরটা করে নিতে হবে। প্রথমে আমাদের ঘরটা করব, তারিখ, বিবরণ, একক, দর, তারপরে মূল্য। এখানে লিখে নিব তারিখ, বিবরণ, একক, দর, মূল্য। এখন দেখো আমরা এটা কিভাবে বের করব, এটা কিন্তু অঙ্ক আকারে বের করতে হয়। প্রথমে দেখো আমরা বিক্রয়টা কত তারিখ, 15 তারিখ। তাহলে এই বিক্রয়টা করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা এই যে 1 নং, এখানে আমাদের বিক্রয় করা লাগে বলছে কত একক বিক্রি করার জন্য। তাহলে আমাদের 1 নং এ আছে 300 একক, তাহলে আমরা বিক্রি করতে হবে 300 একক। তাহলে এটা দরটা কত, 60 টাকা, এই 60 টাকা। তাহলে আমরা প্রথমে লিখবো, আমরা লিখে নিব তারিখ 1, জুন মাসের 1, জুন 1। আমরা এখানে লিখে নিব ইস্যু লিখে নিব, কারণ বিক্রি করলে বিক্রিটাকে ইস্যু বলা হয়। তো অথবা বিক্রয় লিখতে পারো বা ইস্যু লিখতে পারো। এককটা হচ্ছে 300 একক বিক্রি করছে কত টাকা, 60 টাকা দরে, 3 7 2100। আমাদের বলছে কত একক বিক্রি করার জন্য, 500, আমরা বিক্রি করছি 300, আরো রয়েছে কত, 200। আমরা বিক্রি করতে পারলাম। একের পর হচ্ছে 11 তারিখ, এই যে 400 থেকে আমরা 200 বিক্রি করতে পারলাম। এটা হচ্ছে জুনের 11 তারিখ ইস্যু, এখানে 200 বিক্রি করতে পারলাম। দেখো এখানে রেটটা কত, 8 টাকা, রেটটা আছে 8 টাকা।
আর দোকানে 1600। এই যে আমরা এখান থেকে আমরা এই যে 500 একক বিক্রি করে দিছি, তারপরে আরো বিক্রয় আছে, এই যে দেখো এখানে আছে 400। তাহলে এখানে দেখো 11 তারিখে আমরা বিক্রি করছিলাম কত, 200, আরো রয়েছে কিন্তু 200, আমাদের কাছে 400 একক বিক্রি করা লাগবে। তাহলে এখানে আবার আমাদের 11 তারিখে আবার এখানে দিলাম 11 তারিখ, ইস্যু আছে কত, এখানে আছে 200, আমাদের বিক্রি করার কথা বলছে কত, 400। যেহেতু আমি 11 তারিখে বিক্রি করতেছি, 11 তারিখের রেটটা কিন্তু 8, আর দোকানে 16। তারপরে দেখো আমাদের এখানে 11 তারিখে কিন্তু আমরা এই 400 থেকে 200 বিক্রি, 200 অবশিষ্ট আছে, 200 বিক্রি করছে, আরো রয়েছে কত আমাদের 200 পরে আমরা এই 20 তারিখের থেকে 20 বিক্রি করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 20, 220 তারিখের রেটটা কত, 9 টাকা। 9 টাকা আমরা বিক্রি করলে 9 দোকানে কত, 1800। এই যে আমরা বিক্রি করছি, আর কোনো আমাদের ব্যালেন্স নাই এখানে। তাহলে এখানে টোটালটা আমরা যোগ করে নিতে হবে। আমরা যোগ করলে কত পাবো, 2 আর 1 3000, 4000, 5000, 8 6 14, 14 20 মানে 2000। তাহলে 5 আর 2 7100 হয়। আমাদের টোটাল টাকাটা হবে, বিক্রিত পণ্যের ব্যয়টা হবে 7100। আমরা এখানে এভাবে করে দেখাইছি, তুমি এভাবে না করে সরাসরি এই টাকাটা লিখতে পারো, মানে এই একক দর মূল্য না রেখে এই সরাসরি মূল্যটা লিখতে পারো। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা হলো এই যে টোটাল 7100। তারপরে আমাদের কি বলছে, সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে লিখে নিব, সুতরাং সমাপনী মজুত পণ্যের মূল্য, এটা আমরা কিভাবে বিক্রি করব, এই যে বিক্রয়যোগ্য মূল্য আছেন কত, 11900, এটা থেকে আমরা এই যে এটা বাদ দিয়ে দিব, বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব, তাহলে আমরা উত্তরটা হয়ে যাবে। তাহলে এন থেকে দেখো 00 বাদ দিলে 00ই, তাহলে এই 9 থেকে 1 বাদ দিলে 8, আর 11 থেকে 7 বাদ দিলে 4, তাহলে আমাদের হবে 4800। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।